আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কই মাছের এক প্রাচীন বহু প্রচলিত রেসিপি তেল কই, যেটা খুব সহজে ইজিলি বাড়িতে তৈরি হয়ে যায়। আপনারা বাড়িতে খুব সহজে ইজিলি এই রেসিপিটি বানাতে পারেন। এটি যেমন টেস্টি হয় তেমন হয়ও খুবই সুস্বাদু। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। এটি তৈরি করার জন্য কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি, সেটাকে আমি গরম জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর এদিকে আমি কই মাছ নিয়েছি। কই মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে কই মাছটাকে খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেবো। দেখুন, আমি কই মাছটাকে খুব ভালোভাবে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আর এতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি, তাহলে তেলও ঠিক রাখবে না। নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে কই মাছটাকে খুব ভালোভাবে আমি নুন হলুদ আর তেলে ম্যারিনেট করে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন। এদিকে গ্যাসে কড়া নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে তেলটাকে আমি কড়ায় খুব ভালোভাবে স্প্রেড করে দেবো। তেলে এবার এক এক করে আমি মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে ভেজে নেবো। ততক্ষণ একটা মশলা তৈরি করে নেবো। তার জন্য নিয়ে নেবো টমেটো আর আদা, নিয়ে নেবো ভিজিয়ে রাখা শুকনো লঙ্কা আর ওই সামান্য পরিমাণে জলটা, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো, আপনারা গোটা জিরেও দিতে পারেন। দিয়ে এই সমস্ত মশলার একটা সুন্দর ফাইন পেস্ট তৈরি করে নেবো। দেখুন, খুব সুন্দর পেস্টটা তৈরি করে নিয়েছি। এদিকে 3-4 মিনিট হয়ে গেছে। 3-4 মিনিট পরে মাছটাকে উল্টে দেবো, দিয়ে অপর পাশটাকেও ফের ওরকম 3-4 মিনিট ভেজে নেবো। খুব বেশি কড়া করে ভাজতে হবে না, 3-4 মিনিট করে দুপাশটা ভেজে নিলেই হবে। এইভাবে দুপাশটা খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন, মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। সামনে জামাই ষষ্ঠী, আপনারা চাইলে জামাই ষষ্ঠী উপলক্ষে এই রেসিপিটি বানাতে পারেন, বা বাড়িতে কোনো অকেশন থাকলেও এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন। দেখুন, এক এক করে আমি সব মাছগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কালো জিরে, আর দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলার পেস্টটা। দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে তেলে কষিয়ে নেবো, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। দেখুন, আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। অলমোস্ট 3-4 মিনিট আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এতে আমি সামান্য পরিমাণে নুন অ্যাড করে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে কষাতে থাকবো। খুব ভালোভাবে মশলাটা কষাবো যতক্ষণ না মশলাটা খুব সুন্দরভাবে কষে আছে এবং মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। দেখুন, মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার সামান্য পরিমাণে জল, ওই মশলার বাটি ধোয়া জল, এতে অ্যাড করে দেবো। দিয়ে মশলাটাকে আমি আবারও কষতে থাকবো। দেখুন, আমি জল অ্যাড করে দিয়েছি, দিয়ে মশলাটাকে আবারও কষাচ্ছি। এইভাবে আমি মশলাটাকে আরও 5-7 মিনিট কষিয়ে নেব। এইভাবে 7-8 মিনিট কষানোর পর লক্ষ্য করবেন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। যেহেতু আমি এখানে শুকনো লঙ্কা বেটে ইউজ করছি, তাই এখানে আর কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি। দেখুন, মশলাটা কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার এতে আমি 1 বাটি জল অ্যাড করে দেবো। আমি জলটা গরম জল অ্যাড করেছি, আপনারা অবশ্যই গরম জল অ্যাড করবেন। এবার এতে 2 চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার গ্রেভিটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো। গ্রেভিটা ফুটে গেলে এতে এক এক করে মাছগুলোকে দিয়ে দেবো। দেখুন, আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দেবো। দেখুন, আমি হালকা করে একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। এবার গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে একটুখানি নেড়ে চেড়ে দেবো। মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেবো। এই রেসিপিটি খুব অল্প সময় হয়ে যায়, খুব চটজলদি হয়ে যায়, আর খেতে হয় ঠিক ততটাই টেস্টি। হাতে খুব অল্প সময় থাকলে কই মাছের এই রেসিপিটা অবশ্যই বানাতে পারেন। এটা যেমন টেস্টি হয় তেমন হয়ও খুব অল্প সময়। এটাকে আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন, গ্রেভিটা অলমোস্ট রেডি হয়ে এসছে। গ্রেভিটা যখন ঠিক এই রকম হয়ে যাবে, অর্থাৎ গ্রেভিটার যে গ্রেভি কমে আসবে এবং তেল ছেড়ে দেবে, তখন আমরা ওপর থেকে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো। আর সর্ষের তেল দিয়ে একটুখানি আমি নেড়ে চেড়ে দেবো। দেখুন, আমি সর্ষের তেল দিয়ে স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেবো এবং এটাকে ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো।
দিলেই তৈরি হয়ে যাবে আজকে দুর্দান্ত স্বাদের এই তেলকই। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই পদ্ধতিতে তেলকইটি বানান, ছোটো থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।